ওকে, আমাদের টপিক হচ্ছে সেটের উপাদান সংখ্যা। এই টপিক তোমরা থিওরি ক্লাস খুব ভালো করে তোমাদেরকে বলেছিলাম যে থিওরি ক্লাসটা দেখবা। সো এটা সম্পর্কে অবশ্যই তোমার বেসিক আইডিয়া থাকা উচিত এখন। বেসিক আইডিয়াটা থাকলেই এখন সমাধানটা বুঝবা। এ সেট, এটার উপাদান, একটা উপাদান হচ্ছে 0, তার মানে এটার উপাদান সংখ্যা কত? 1। এই সেটের উপাদান কয়টা? 1 2 3টা, তাহলে নাম্বার অফ এলিমেন্ট নাম্বার অফ এ সেট কি? 3। ইজি জিনিস। এটা কি একটা ভাইয়া ফাঁকা সেট। ফাঁকা সেট মানে কি? এটার উপাদান কি ভাইয়া? 0। তাইলে এটার উপাদান হবে 0। এন সকল স্বাভাবিক সংখ্যার সেট হলে এটা কি হবে? এটা হবে ইনফিনিটি, অসীম সেট। ওকে, কাছেই একটা মসজিদে আজান হচ্ছে, তো আমার একটু 30 সেকেন্ডের জন্য চুপ করা উচিত। আচ্ছা, আজানটা শেষ হয়ে গিয়েছে, তো আমরা আবার নেক্সটে যেতে পারি। এই এই জিনিসপত্র আমি থিওরিতে তোমাদেরকে বুঝাই দিয়েছি। একটা একক কাজ আছে, এ সেটের উপাদান 1 2 3 4টা। তাহলে এটার আমাদেরকে বলতেছে পাওয়ার সেট নির্ণয় করতে। পাওয়ার সেট কি তোমাদের যদি মনে না থাকে আমি আবার মনে করে দিচ্ছি। একটা সেটের যতগুলা উপসেট হইতে পারে সবগুলো উপসেটকে নিয়ে যদি আবার নতুন একটা সেট তৈরি করি, নতুন সেটটাকে বলবো এ সেটের পাওয়ার সেট। তাহলে এটার উপসেটগুলো কি হইতে পারে? ফাঁকা সেট, প্রত্যেকটা সেটেরই উপসেট। তাইলে এটার উপসেট 1 নাম্বার উপসেট হচ্ছে এইটা, ফাঁকা সেট। ঠিক আছে, এটাকে কিন্তু চাইলে আমরা এই সাইনটা দিয়েও লিখতে পারি, ইচ্ছা তোমার। তাইলে তারপরের উপাদান, তারপরে এইটা একটা উপসেট হবে, তারপরে এইটা একটা উপসেট হবে, তারপরে এইটা একটা উপসেট হবে, তারপরে ভাইয়া এইটা একটা উপসেট হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা করে নিলাম, সবার আগে ফাঁকা সেট দিলাম। তাহলে তোমরা একটা সেটের যেই কয়টা উপসেট হইতে পারে কেমনে বের করবা? আগে ফাঁকা সেট লিখবা, তারপর একটা করে উপাদান নিবা, 1 2 3 4 নিলাম। এবার 2টা করে নিবা, 0 1 0 2 0 3 ডান। 2টা করে নেওয়া শেষ, 0 1 0 2 0 3। দেন আবার 1 এর সাথে কিন্তু নেওয়া সম্ভব, 1 2 1 3 1 2 1 3 ডান। 1 3 সরি 1 2 1 3, তারপর 2 এর সাথে কিন্তু নেওয়া সম্ভব, 2 3। ডান। আমরা কেমনে বুঝবো সবগুলো নেওয়া হয়েছে কিনা? একটা করে নিলাম, 2টা করে নিলাম, 2টা করে কিন্তু আর নেওয়া সম্ভব না। 2 3 এর পর 3 এর সাথে তুমি যাকেই নিবা এটা নেওয়া হয়ে গেছে। 3 0 নিতে চাচ্ছ, দেখো 3 0 নেওয়া হয়ে গেছে, এই যে দেখছো, এটা নেওয়া যাবে না। তাইলে একটা করে নিলাম, 2টা করে নিলাম, এবার 3টা করে নেওয়া বাকি। 3টা করে যে নিব, 0 1 2 একটা হবে, 0 1 3 একটা হবে। দ্যাটস ইট। ঠিক আছে, আচ্ছা
0 1 3 0 1 2 একটা হবে, 0 1 3 একটা হবে। ডান। তাহলে 0 দিয়ে কি আর নেওয়া যায় না? 0 1 2 0 1 3 ডান। এবারে 0 2 3 এটা আর একটা হবে। ওকে ডান, 0 দিয়ে নেওয়া শেষ। এবার 1 দিয়ে নিব, 1 2 3 নিলাম, আর কিন্তু নেওয়ার সুযোগ নাই। ঠিক আছে, তাহলে আমরা নেই এখান থেকে 0 1 2 0 1 2 0 1 2 ডান। এবার 0 1 3 0 1 3 ডান। 0 কে সামনে রেখে তিনটা উপাদান নিব, এটা যতভাবে নেওয়া যায় নেওয়া হয়ে গেছে। 0 1 2 0 1 3। এইবারে 1 কে সামনে রেখে 1 2 3 দেখো তো আর কোনোভাবে তিনটা উপাদান নেওয়া যায় কিনা? নেওয়া যায় না। 1 2 3 1 কে সামনে রেখে আর কোনোভাবে নেওয়া যায়? নেওয়া যায় না, সামনে আর কোনো উপাদান নাই। তাহলে আমাদের একটা করে নেওয়া হইলো, দুইটা করে নেওয়া হইলো, তিনটা করে নেওয়া হলো, আবার চারটা করে নিতে পারবো। চারটা করে 0 কে সামনে রেখে যদি নেই 0 1 2 3, 1 কে সামনে রেখে যদি নেই 1 2 3, চারটা হয় না, সো 1 কে সামনে রেখে নেওয়া যাবে না, 0 কে সামনে রেখে নিব 0 1 2 3। পুরা ব্যাপারটা যদি না বুঝে থাকো আমি আরেকবার বুঝাই দিচ্ছি। তাহলে ভাইয়া এখান থেকে এখান পর্যন্ত সবগুলা কি এই সেটের উপসেট, এগুলোর বাইরে আর উপসেট হওয়া সম্ভব না। এখন আমরা কেমনে বুঝবো যে সবগুলো উপসেট আসছে কিনা? এটা বোঝার উপায় হচ্ছে এটাতে উপাদান কয়টা আছে, একটা দুইটা তিনটা চারটা। কোন একটা সেটের উপাদান সংখ্যা যদি n হয় তার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তাহলে এটার উপাদান সংখ্যা কত? 4। তাহলে এটার উপসেট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার 4 মানে 16। আমরা দেখি 16টা হয়েছে কিনা। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা 8 9 10 11 12 13 14 15টা হচ্ছে। তার মানে আমাদের কোথাও একটা বাদ গেছে। আমরা আবার গুনে দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমাদের হওয়ার কথা 16টা, আমাদের 15টা হচ্ছে। তার মানে ঠিক নাই, ভুলটা কোথায় হয়েছে আমরা আবারও চেক করব। ফাঁকা সেট নিছি, তারপর 0 নেওয়া হয়েছে, 1 নেওয়া হয়েছে, 2 নেওয়া হয়েছে, 3 নেওয়া হয়েছে, ডান। এটুক পর্যন্ত আমাদের কোনো ভুল নাই। ওকে, তারপর একটা করে নিয়ে আসি, দুইটা করে নেব। 0 1 নিছি, 0 2 নিছি, 0 3 নিছি। ঠিক আছে, তারপর 1 2 নিছি, 1 3 নিছি, ডান। 2 3 না হয়েছে। এবার 0 1 2 না হয়েছে, 0 1 3 না হয়েছে। আরেকটা কিন্তু মিসিং আছে। দেখছো জিনিসটা কত সূক্ষ্ম? আবারও দেখাই, এই জায়গাটাতেই কিন্তু ঝামেলাটা লাগছে। খেয়াল করো, খুব ভালো করে খেয়াল করো। 0 1 2 নিলাম, কালারটা চেঞ্জ করি, 0 1 2 নিলাম এখানে, 0 1 2 0 1 2, তারপর 0 1 3ও নিলাম, 0 1 3ও নিলাম। ঠিক আছে, ডান। তাহলে 0 1 কে সামনে রেখা কয়টা পসিবল? 0 1 2 নিলাম, 0 1 3 নিলাম, তারপর ডিরেক্ট কোথায় চলে গেছি? এবার 1 কে সামনে নিয়ে আসছি, 1 1 2 3। ভাইয়া এটার আগে তো আরেকটা পসিবল ছিল, সেটা হচ্ছে 0 2 3 তো পসিবল ছিল ভাইয়া। 0 এর সাথে 1 নিলাম, 2 নিলাম, 0 এর সাথে 1 নিলাম, 3 নিলাম, ভালো কথা। 0 এর সাথে 2 নিয়ে 3 নেওয়ার ব্যাপারটা তো আমরা মিস দিছি, তাহলে এটাও নিতে হবে। সো এরকম ভাইয়া ভুল হওয়াটা খুবই স্বাভাবিক, বাট ভুলটা হইলে 0 2 3, ভুলটা হইলে আমরা কিভাবে টেস্ট করব এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাই দিলাম, বা তোমরা থিওরি ক্লাসেও দেখে আসছো। 0 2 3 ডান। তাহলে এখন গুনলে 16টা হবে। একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10 11 12 13 14 15 16, ডান। তাহলে এইটা কি? এই সবগুলো উপসেটকে নিয়ে আমরা নতুন একটা সেট বানাবো, যা সবগুলাকে এটার ভেতর দিয়ে দিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের এ সেটের পাওয়ার সেট। এটার উপাদান 16টা হচ্ছে। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও কমেন্টে।
ভাইয়ারা আপুরা সবাই আমাকে একটু জানাও কমেন্টে তোমরা এটা বুঝলা কিনা। আচ্ছা, এই ব্যাপারটা খুবই ভালো লাগছে। 023টা হচ্ছে মিসিং গিয়েছে আফরুজা রেনু, মোহাম্মদ এয়াদ, সোয়েব হাসান, সাজিদ আল মামুন, তারপর হচ্ছে ইয়া ভাইয়া তোমরা ব্যাপারটা আমাকে আগেই জানাই দিছো, দেখা খুবই ভালো লাগলো। আচ্ছা ভাইয়া আপনাদের অ্যান্সার শিটের থেকে আইডিয়া নিয়ে আমি স্কুলে অ্যাসাইনমেন্ট করি, কিন্তু স্কুলে গিয়ে দেখি আমাদের বন্ধুদের সবার একদম সেম উত্তর। কিভাবে ইউনিক হবো সবার থেকে? এখানে কেউ একজন অ্যান্সার দিয়েছে, সোয়েব হাসান, ক্রিয়েটিভিটি খাটাও। ইয়া ভাইয়া ক্রিয়েটিভিটি খাটাও, তো হুবহু আমাদের সমাধানটা কপি করলে তো স্কুলে গেলে মিলে যাবে, তাই না? সো তুমি ওখানে মূল আইডিয়াটা আমাদের এখান থেকে নাও, নিয়ে আগে পিছিয়ে মাঝখানে কিছু একটা অ্যাড করো, তাহলে তো হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, এটা সবার বোঝা হয়ে গেছে, আমরা নেক্সটে যাই তাহলে। সেট প্রক্রিয়াকরণ, এগুলো থিওরি ক্লাসে তোমাদেরকে খুব ভালো করে বোঝানো হয়েছে, প্রত্যেকটা জিনিস সমাধান করে বোঝানো হয়েছে। আমরা এখানকার কাজে যাই। আচ্ছা, এটাও না, আচ্ছা এটা মাথা খাটাও, এই অংশটুকু তোমাদের জন্য বাকি রাখা ছিল, তোমরা যাতে ট্রাই করো। আচ্ছা, আমাকে কি একটু কমেন্টে জানাবা তোমাদেরকে যে আমি বলেছিলাম থিওরি ক্লাসের সময় যে ভাইয়া তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই অবশ্যই, যেমন আমি, আচ্ছা সবকিছু ঠিকঠাক আছে তো? আচ্ছা ওকে, যেমন যখন এই অংশটা আসছিল থিওরি ক্লাস নেওয়ার সময়, এটা সলভ করার জন্য যা যা বোঝানো দরকার তোমাদেরকে তার শুরুতে বুঝাই দিয়েছিলাম, কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এটা তোমরা ট্রাই করবা, ট্রাই করার পর না পারলে তখন আমাদের লাইভ ক্লাস থেকে সমাধানটা দেখবা। আমাকে কমেন্টে জানাও তো কারা কারা এটা ট্রাই করছে অ্যান্ড পারছো। আমাকে একটু জানাও। আনাজ ভাই অফিসে নাই। ফাহমিদ, আনাজ ভাই অফিসে নাই, থাকলে আমি ডাকতাম, ঠিক আছে? তোমরা না বললেও ডাকতাম। আচ্ছা ঠিক আছে। সো মোহাম্মদ এয়াদ এটা ট্রাই করছে, ইকবাল স্বচ্ছ ট্রাই করছে, ভাইয়া শুনে খুবই ভালো লাগলো। আফরুজা রেনু ট্রাই করেছে, বাট 2 নাম্বারটা পারে নাই। ওকে, নাইস। নাবায়েল মুরসালিন নিলয়, ভাইয়া অনেক ধন্যবাদ ট্রাই করে পারার জন্য। সাজিদ আল মামুন পেরেছে, ডান। তাইলে তোমরা মোটামুটি বেশ কয়েকজন ট্রাই করেছো, জেনে খুবই ভালো লাগলো। আচ্ছা আসো তাহলে এবার আমি তোমাদেরকে সলভ করে দিই। আচ্ছা, এ সেট হচ্ছে এটা, বি সেট হচ্ছে এটা, বি বাদ এ কত হবে এটার ব্যাখ্যা দাও। তো এটা নির্ণয় করলেই ওইটা ব্যাখ্যা হয়ে যাবে, তাই না? তাহলে বি বাদ এ কত হবে? বি বাদ চিহ্ন কিন্তু এটা, ঠিক আছে, ব্যাক স্ল্যাশ। বি বাদ এ বের করার নিয়মটা আমি তোমাদেরকে থিওরি ক্লাসে দেখাই দিছিলাম। কাকে বাদ দিচ্ছি আমরা? এ কে বাদ দিচ্ছি, তাই না? আমরা এতে যাব, এর যে উপাদানগুলা বিতে আছে ওখানে মার্ক করব। তাহলে এর উপাদান 0, এটা কি বিতে আছে? নাই, মার্ক করার দরকার নাই। 1, এটা কি বিতে আছে? আছে, মার্ক করব। 2 কি এটাতে আছে? মার্ক করব। 3 কি এটাতে আছে? মার্ক করব। 4 এটাতে নাই, দেখারই দরকার নেই। তাইলে আমরা বি থেকে যখন একে বাদ দিতে যাচ্ছি, এর যে উপাদানগুলো বিতে আছে আমরা মার্ক করলাম, সবগুলাই মার্ক হয়ে গেছে, সবগুলাই বাদ যাবে। তাহলে কি এটার অ্যান্সার হবে ফাঁকা সেট। ওকে, ডান। তারপর আমরা যদি 2 এর সমাধান দেখি, এ হচ্ছে বি এর একটা উপসেট, প্রকৃত উপসেট না, বলা আছে কি উপসেট। উপসেট মানে কি? একটা সেট যদি হয় এটা 1 2 3, বি যদি এই সেম সেটটা হয় 1 2 3, আমরা বলতে পারবো এই এ হচ্ছে বি এর উপসেট। উপসেট মানে কি? এটার উপাদান এবং এটার উপাদান সেম হবে, ঠিক আছে? এটা উপসেট। যদি একটা উপাদান কম থাকতো এতে, তাহলে আমি বলতে পারতাম এটা প্রকৃত উপসেট। প্রকৃত উপসেট হওয়ার জন্য একটা উপাদান কম হওয়া লাগে, ঠিক আছে? আচ্ছা,
তাহলে ভাইয়া যেহেতু এ এবং বি সমান, তাহলে এ থেকে যদি বি আমি বাদ দেই, বি এর সবগুলো উপাদান এটাতে মার্ক করি। এ 1 আছে, মার্ক করলাম, 2 আছে, মার্ক করলাম, 3 আছে, মার্ক করলাম। তাহলে অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে ফাঁকা সেট। দ্যাটস ইট। ওকে, আচ্ছা আমরা নেক্সটে যাই। আচ্ছা, এটাতে আমাদেরকে কি বলতেছে, উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট দুটি নির্ণয় করো এবং সেট দুটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লিখো। সো এটার জন্য আমাদের মেইন বইটা লাগবে। আমি একটু মেইন বইটা ওপেন করব। কোথায় যেতে হবে একটু দেখি। 1.7.5। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি ওই অংশটাতে যেতে তোমাদের কাছে একটা অনুরোধ, তোমরা একটু কমেন্টে জানাবা। আমাদের কোর্সে টোটাল ক্লাস নিয়ে এসে আনাজ ভাইয়া, তোমাদের নাফিস ভাইয়া, ওয়াজেদ ভাইয়া এবং আমি। সো কোন টিচারের ক্লাস বেশি ভালো লেগেছে আমাকে একটু কমেন্টে জানাবা। রেকর্ডেড ক্লাস, ওকে? অথবা তুমি সাবজেক্টের নামও জানাইতে পারো, ঠিক আছে? ম্যাথ ক্লাস নিয়ে এসে আমি, ডিজিটাল প্রযুক্তি ক্লাস নিয়ে এসে আমি, জীবন ও জীবিকা ক্লাস নিয়ে এসে আমি, আনাস ভাইয়া নিয়ে এসে স্বাস্থ্য সুরক্ষা এবং বিজ্ঞান, ওয়াজেদ ভাইয়া নিয়ে এসে বাংলা ইংরেজি, নাফিস ভাইয়া নিয়ে এসে সমাজ এবং ইসলাম, তাই না? সো কার কোন সাবজেক্টের ক্লাস বেশি ভালো লেগেছে আমাকে একটু কমেন্টে জানাও, আমি এটা চেক করবো। আর ততক্ষণে আমি ওই অংশটাতে যাই। কততে চাইতে হবে আমাকে? যাইতে হবে হচ্ছে 1.7.5 এ, তাই না? 1.7.5। আচ্ছা, এখানে একটা প্রবলেম ছিল, আমরা প্রবলেমটা পড়ি, হ্যাঁ? তাইলে আমরা যাচাই করাটা সলভ করতে পারবো। কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নবম, তোমরা এটা জানাইতে থাকো আর আমি এটা সলভ করে দিচ্ছি। কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের ছোট একটি দল আসে, দলের সদস্য সংখ্যা 9 জন। দলের সদস্যদের রোল নম্বর খুব মজার, প্রথম 9টি মৌলিক সংখ্যা, তাদের কেউ গান করে, তাহলে প্রথম 9টি মৌলিক সংখ্যা কি হবে? এটা একটু লেখা ফেলে, এটা লাগবে 2, 3, অথবা আমরা গুগল করে বের করতে পারি। আমরা এখানে জাস্ট বলবো ফার্স্ট 9 প্রাইম নাম্বারস। নতুন কারিকুলামে অনেক ক্ষেত্রেই তোমাদের গুগল, চ্যাট জিপিটি ব্যবহার করা লাগবে। আমি এগুলো তোমাদেরকে দেখাই দিব, ঠিক আছে? আমার বেশ কিছু ক্লাসে তোমাদেরকে দেখাইছি, অ্যান্ড সামনে যখনই আসবে গুগল, চ্যাট জিপিটি কেমনে ব্যবহার করবা এটা দেখাই দিব। 2, 3, 5, 7, 11, 13। 2, 3, 5, 7, 11, 13। তারপর কি কি আছে ভাইয়া? 17, 19, 23। 17, 19, 23। ওকে, আচ্ছা, এটাকে চাইলে আমরা একটা সেট, রোল নং এর সেট হিসেবে লিখতে পারি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। ওকে, আচ্ছা, তোমরা অনেকে বলবো যে ভাইয়া গুগল করে লিখলে, এক্সাম হলে তো গুগল করে লিখতে দিবে না। বাসায় গুগল করাটা শিখো। গুগল করতে শিখলে পরে যে জিনিসগুলো বের হচ্ছে এগুলা নিজে নিজে কেমনে বের করতে হয় একটা ওয়ে ফিগার আউট করে ফেলতে পারবে। বা কিভাবে তুমি প্রথম 9টা প্রাইম নাম্বার বের করবা, এটা গুগল, চ্যাট জিপিটি কে আস্ক করো যে হাউ টু ফাইন্ড ফার্স্ট 9 প্রাইম নাম্বারস। চ্যাট জিপিটি কোথায় পাবা? chat.openai.com যাও, ওখানেই চ্যাট জিপিটি পাবো। ওখানে তোমার গুগল অ্যাকাউন্টে লগ ইন করো, তাহলে ওটা অ্যাক্সেস করতে পারবে। তাহলে দলের সদস্যদের রুল নম্বরের সেট ইউ হলে ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে লেখো। তাহলে ইউ কি? এটা হচ্ছে আমাদের ইউ। তাহলে আমরা ইউকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম, তাই না ভাইয়া? ইউ, এটা হচ্ছে আমাদের ইউ, সবার রুল নম্বরের সেট। গান করে যারা, তাদের রুল নম্বরের সেট হচ্ছে এটা ই, ঠিক আছে? 5, 7, 11, 17 and 23। নাচ করে যারা, তাদের রুল নম্বরের সেট হচ্ছে এফ, 2, 7, 13। 2, 7, 13। ওকে, আচ্ছা, লক্ষ্য করো এখানে ই এবং এফ এর ইন্টারসেকশন নিচ্ছে।
ই এবং এফ এর মাঝখানে কোনো কমন নাই, তাহলে কি ইন্টারসেকশন তো অবশ্যই ফাঁকা সেট হবে। দেখো 5 নাই, 11 এটাতে নাই, 17 এটাতে নাই, 23 এটাতে নাই। তাদের পক্ষে একটি সাধারণ দলগত উপস্থাপনা দেওয়া সম্ভব নয়। মানে ওরা যদি চায় যে এর একটা কমন দলগত উপস্থাপনা দিবে, সম্ভব না। কমন এদের মাঝখানে কি, গানও গাইতে পারে, নাচতেও পারে, এমন মানুষ কিন্তু নাই। তাহলে এটা একটা পারফরমেন্স একসাথে করবে, এটা পসিবল না। এমন ক্ষেত্রে বলা যায় ই এবং এফ পরস্পর নিশ্চিত সেট। এটা তোমাদেরকে বোঝানো হয়েছে আগের ক্লাসে, বাট আমাদের কাজ হচ্ছে এটা, উপরের সমস্যাটির প্রেক্ষিতে নিচের সেট দুটি নির্ণয় করো এবং সেট দুটি সম্পূর্ণ দলের প্রেক্ষিতে কি নির্দেশ করে লেখো। তাহলে ই কমপ্লিমেন্ট এফ কমপ্লিমেন্ট আগে আমরা ক্যালকুলেট করে ফেলি। তাহলে ই কমপ্লিমেন্ট কি হবে? ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে, তোমরা জানো কমপ্লিমেন্ট মানে হচ্ছে পূরক, মানে আমাদের ইউনিভার্সাল সেটটা থেকে ই কে বাদ দিব। তাইলে আমরা দেখি ইউনিভার্সাল সেট কোনটা আমাদের এখানে। ইউনিভার্সাল সেট হচ্ছে এটা। ইউনিভার্সাল সেটে আমরা ই এর কোনো কিছুকে বাদ দেওয়া মানে কি, যাকে বাদ দিব তার এলিমেন্টস গুলাকে যেই সেটটা থেকে বাদ দিব ওইটাতে মার্ক করব। তাহলে মার্ক করি, আমরা কালারটা চেঞ্জ করি, মার্ক করি, মার্ক করে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 5 কে মার্ক করব, তারপর 11 কে 5 মার্ক করলাম, 11 মার্ক করলাম, 17 মার্ক করলাম, 23 মার্ক করলাম। ওকে, এগুলা বাদ দিয়ে যারা আছে ওদেরকে লিখবো। তাহলে কারা হবে? 2 হবে, 2 হবে, 3 হবে, 7 হবে, 2 হবে, 3 হবে, 7 হবে, 13 হবে, 19 হবে। ঠিক আছে, ডান ডান। তাহলে আমরা এটা পাই গেলাম। এবার আমাদেরকে এটা বের করার জন্য কি বের করতে হবে? এফ, কালারটা চেঞ্জ করি, এফ কমপ্লিমেন্ট বের করতে হবে, তাই না? এফ কমপ্লিমেন্ট, ইউ বাদ এফ। তাহলে এফ এ কি কি আছে আমরা একটু দেখি। এফ এ আছে 2 7 13, 2 7 13, এগুলো বাদ যাবে, বাকিগুলো লিখবো। তো 3 লিখবো, 3 লিখবো, 5 লিখবো, 11 লিখবো, 17 লিখবো, 19 লিখবো, 23 লিখবো। ওকে, ডান। তাহলে আমাদের ই কমপ্লিমেন্টও বের করা শেষ, এফ কমপ্লিমেন্ট বের করা শেষ। এখন আমরা ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট বের করব। তাহলে ভাইয়া ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে এই সেটের উপাদানগুলোও আসবে, এই সেটের উপাদানগুলো আসবে, বাট এই সেটের উপাদানগুলো আনার পর মনে করো 3 আনলাম, লিখলাম, দ্বিতীয় সেটে কিন্তু 3 আছে, 3 তো অলরেডি চলে আসছে, দ্বিতীয় সেট থেকে আনার দরকার নেই। তাহলে এটার ক্ষেত্রে বুদ্ধিমানের কাজ হচ্ছে 2 দেখো তো এই পুরা সেটে, আচ্ছা এই ইউনিয়ন বের করার ক্ষেত্রে প্রথম যে সেটটা থাকবে এটা সবগুলা নিয়ে আসবা। এটা সবগুলা কি, প্রথম সেটটাকে ই কমপ্লিমেন্টে সব নিয়ে আসবো। এটা অন্য একটা কালার দিয়ে লিখি, এটা দিয়ে লিখি। সো ইউনিয়ন বের করার সহজ উপায় কি? সহজ উপায় হচ্ছে প্রথম যে সেটটা থাকবে এটা সবগুলো উপাদান লেখা ফেলবো চোখ বন্ধ করে। ওকে, ডান। এরপর দ্বিতীয় সেটে আসবো, এটা দ্বিতীয় সেটের উপাদানগুলো লিখবো, বাট লেখার সময় যাচাই করে করে লিখবো যে অলরেডি চলে আসছে কিনা। ফর এক্সাম্পল ভাইয়া দেখো এখানে, ফর এক্সাম্পল 3 আমি লিখবো দ্বিতীয় সেট থেকে, বাট 3 অলরেডি চলে আসছে, 3 বাদ। 5 আমি লিখবো, 5 আসে নাই, 5 কে আমি নিব, 5 ডান। 13 চলে আসছে, বাদ। 17 আসে নাই, 17 লিখবো। 19 চলে আসছে, বাদ। 23 আসে নাই, লিখবো, ডান। এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্টের ইউনিয়ন। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা অ্যাকচুয়ালি কি নির্দেশ করে? এটা নির্দেশ করে হচ্ছে ভাইয়া ই কমপ্লিমেন্ট মানে কি? ই কমপ্লিমেন্ট মানে হচ্ছে যারা গান গাইতে পারে না। এফ কমপ্লিমেন্ট মানে কি? যারা নাচতেও পারে না, নাচতে পারে না। তাহলে যারা গান গাইতে পারে না এবং যারা নাচতে পারে না ওদের কি নিলাম? ইউনিয়ন নিলাম। তার মানে এখানে কারা আসছে? যারা আসছে ওরা কি 2 3 রুল নাম্বার যাদের 2 3 7 13 19 5 17 23, ওরা কি? ওরা হচ্ছে কি ভাইয়া গান পারে না অথবা নাচ পারে না। এফ কমপ্লিমেন্টে যারা আছে, ওরা নাচ পারে না বাট প্রবাবলি গান পারে। ঠিক আছে, ই কমপ্লিমেন্টে যারা আছে তারা গান পারে না বাট প্রবাবলি নাচ পারে। বাট এখানে
এখানে যাদেরকে নিলাম ওরা কিন্তু গান এবং নাচ কোনটাই পারবে না। ঠিক আছে, ডান। আচ্ছা, এখানে একটা ট্রিক আছে। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া ওরা কি গান এবং নাচ দুইটাই পারে না নাকি যে কোনো একটা পারে না? অ্যান্সার হচ্ছে যে কোনো একটা। যেমন ধরো এই 3 বা এই 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 তুমি হচ্ছে 2 3 বা 13 এর কথা তুমি চিন্তা করো। 13 দুইটাতে আছে, যে কোনো একটাতে সেটা দেখাই। 5 দেখো এটাতে আছে, তার মানে 5 নাচ পারে না। 5 কি নাচ পারে না। আবার দেখো এটার মধ্যে কিন্তু 5 নাই, মানে যারা গান পারে না ওই লিস্টে কিন্তু 5 নাই। তার মানে কি 5 গান পারে। তাহলে এই যে 5 কে যে আনলাম, 5 নাচ পারে না বাট গান পারে। ব্যাপারটা খেয়াল করছো? আবার 3 নাচ পারে না তো আছে, গান পারে না তো আছে। 3 কি দুইটাই পারে না। তার মানে এই ই কমপ্লিমেন্ট ইউনিয়ন এফ কমপ্লিমেন্ট, মানে যারা গান পারে না এবং যারা নাচ পারে না এই দুইটা সেটের ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে আমি ওদেরকে আনলাম যারা হয়তো দুইটাই পারে না তারাও আসছে, যারা গান পারে বাট নাচ পারে না তারাও আসছে, যারা নাচ পারে কিন্তু গান পারে না তারাও আসছে। মানে যে কোনো একটা পারে না এমন সবাই এখানে চলে আসছে। এটাই হচ্ছে কি এই সেটটার মিনিং। ঠিক আছে, সাইদ আর্জেন্ট কিছু না হলে পরে। ভাই আর্জেন্ট ভাই, আমি লাইভ ক্লাসের মধ্যে আরাফাতের অ্যাক্সেস গুলো রিমুভ করে দেন ভাই। কার অ্যাক্সেস? আরাফাত আরাফাত, যে মেইলটা আমি দিলাম আপনাকে হোয়াটসঅ্যাপে। ওটা তো আমি এখন রিমুভ করতে পারবো না, পিসিতে করতে হবে। আপনার আইফোনে ভাই অ্যাক্সেস নাই? অ্যাক্সেস ওখান থেকে পারমিশন গুলোর কাজ করতে হয় পিসি দিয়ে, ফোন থেকে করা যায় না। কেন কি হইছে বলো? আমি তো লাইভ ক্লাসের মধ্যে ও মেসেজ দিল ওর ফোন চুরি হয়েছে, ও আর এর বেশি কিছু বলে নাই। আচ্ছা ঠিক আছে দাঁড়াও, আমি তোমাকে আইডি লাইভ ক্লাসের মধ্যে তুমি। জি ভাই। ওয়াজেদ কোথায়? ওয়াজেদ ভাই অফিসে নেই, আপনি বলেন ভাই আমি অ্যাক্সেস রিমুভ করে দিচ্ছি। ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ইমেল পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, লগইন করো। ঠিক আছে, ঠিক আছে ভাই পাঠান। আচ্ছা তোমরা হচ্ছে 2 মিনিট বসো, আমি ছোট একটা কাজ করে আসতেছি। জাস্ট 2 মিনিট টাইম দাও আমাকে। তোমরা হচ্ছে আমাকে সেম নিয়মে এটা ক্যালকুলেট করে দেখাও তো, এটার মিনিংটা কি? ই কমপ্লিমেন্ট আমি ক্যালকুলেট করে দিছি এটা, এফ কমপ্লিমেন্ট আমি ক্যালকুলেট করে দিছি এটা। ঠিক আছে, তাইলে দুইটার ইন্টারসেকশন বের করে করে এটার মিনিংটা কি হবে একটু আমাকে কমেন্টে জানো। ঠিক আছে, ওইটার মিনিংটা কি হবে? অপেক্ষা করলেও ঝামেলা। আমার কিছু বললি? মেইলে কি ঢুকতে পারছো না এখন?
মেডিকেলের সিট কত এবার কি 530 শোনা গেল। যা নতুন পীরের আমদানি, কাটমার কত হবে প্রেডিকশন। আসসালামু আলাইকুম। তো যে সময় ভিডিওটা বানাচ্ছি অলরেডি মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু হয়ে গেছে সম্মিলিত। তো এখন আসলে সবাই মনে একটা জল্পনা আসলে আসলে ভাইয়া মেডিকেলে কাটমার কত উঠতে পারে। তো এই সম্পর্কে তো আসলে সত্যি কথা বলতে গেলে আমি কোনো পিন নলেজ না যে ভাইয়া একদম তাই হবে, কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা 4-5 বছর অভিজ্ঞতা এবং প্রশ্ন থেকে যা মনে হয়েছে ভাইয়া সেটা শেয়ার করবো। তো আশা করি তো দেখো এখন ভাইয়া ভিডিও দেখে কি লাভ হবে, কাটমার হ্যাঁ ভাই ঠিক আছে। আমার একটু 9টায় লাইট, তো তুমি 15টার আগে আসতে পারো? তাহলে এখন বাইরে যাবেন, দিয়ে দিতে পারো। ওকে ওকে। সামির ভাই আসেন আজকে?
আরে নাইস, তোমরা 14 জন বসে আছো না? আচ্ছা, এটা দেখে খুবই ভালো লাগলো যে তোমরা চলে যাও নাই। ওকে, তাহলে এটার অ্যাকচুয়ালি মিনিংটা কি? তাহলে আমরা কমন সেট কেমনে বের করি? ফাঁকা জায়গা কোথায় পাই? ওকে, এই জায়গাটা ফাঁকা আছে। তাহলে ই কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি এফ কমপ্লিমেন্ট সমান। কমপ্লিমেন্ট বের করার রুলটা কি? কমপ্লিমেন্ট বের করার রুল হচ্ছে, ইউনিয়ন বের করার সময় আমরা কি করতেছিলাম? এই প্রথম সেটের সবগুলো উপাদান লিখে ফেলতেছিলাম, তারপর দ্বিতীয় সেটের উপাদানগুলো লেখার সময় চেক করে করে ঢুকাচ্ছিলাম। আর ইন্টারসেকশন বের করার সময় কি? ইন্টারসেকশন বের করার সময় আমরা প্রথম সেটের উপাদানগুলো ডিরেক্ট ঢুকাই দিব না, চেক করে করে ঢুকাবো। প্রত্যেকটা উপাদান, এটাতে যে উপাদানগুলো আছে এটা দুইটা সেটেই থাকা লাগবে। 2 কি দুইটাতে আছে? নাই, আনবো না। 3 কি দুইটাতে আছে? দেখো 3 এখানে আছে, এখানে আছে, তাহলে 3 কে আনবো, দুইটাতেই থাকা লাগবে। 7 কি দুইটাতে আছে? নাই, বাদ। 13 কি দুইটাতে আছে? আছে, তাহলে 13 কে আমরা আনবো। তারপর 19 কি দুইটাতে আছে? আছে, আমরা আনবো। এটা হচ্ছে আমাদের ই কমপ্লিমেন্ট এবং এফ কমপ্লিমেন্ট। এখন এটা অ্যাকচুয়ালি কি মিন করে? এটা মিন করে হচ্ছে, দেখো ই কমপ্লিমেন্ট মানে কি? ওরা গান গাইতে পারে না। এফ কমপ্লিমেন্ট মানে কি? কমপ্লিমেন্ট মানে ওরাও গান গাইতে পারে না, ঠিক আছে? তাহলে এদের কমন নিলাম মানে কি? মানে এই 3 বেটায় সে গানও গাইতে পারে না, নাচও পারে না। 13 সে গানও পারে না, নাচও পারে না। 19 সে গানও পারে না, নাচও পারে না। এরা হচ্ছে একদম না পারেন না মানুষ, বুঝছো? মানে কিচ্ছু পারে না। এটা হচ্ছে মিন করে। এটা এখানে লিখতে বলছে, ব্যাখ্যা লিখতে বলছে। কি নির্দেশ করে? দলের প্রেক্ষিতে জাস্ট সেটগুলো নির্দেশ ক্যালকুলেট করে দিলে হবে না, কি নির্দেশ করে এটা দেখাইতে হবে। ঠিক আছে, ডান। আমাদের এই প্রবলেমটা সলভ। তোমাদের কমেন্ট চেক করবো, তোমাদেরকে বেশ কয়েকটা জিনিস জানাইতে বলছিলাম। আচ্ছা, কাহিনী কি হয়েছে হচ্ছে, ওই যে আমাদের চ্যানেলে নতুন একজনকে অ্যাক্সেস দেওয়া হয়েছিল, তো তার ফোন চুরি হয়েছে। আনাস ভাই কিছুক্ষণ আগে ফাহমিদ জামান সেটের এইসব পারো, কিন্তু অনুশীলনী 7 নংটা কঠিন লাগে। অনুশীলনী 7 নং কিন্তু সলভ করাই দিছি কোর্সের ভেতরে। তুমি দেখো অনুশীলনী সলভে ওখানে, ওইটা বেশ কয়েকবার দেখো, তাহলে বুঝবা। আর এই একক এবং দলগত কাজগুলা আমি তো জানি তোমরা পারবা, এই জন্যই তো তোমাদের জন্য রেখে দিছিলাম। এই লাইভ ক্লাসে আসার উদ্দেশ্য হলো তোমাদের সমস্যাগুলো জানা বেসিক্যালি। এই ইজি জিনিসগুলো সলভ করাইতে করাইতে তোমরা মিলাই নিলা, কে পারলা না পারলা। সাথে পারলে তো ভালো, পারলে হচ্ছে তোমার অন্য কি প্রবলেম আছে এগুলো জানাও, সমাধান দিচ্ছি। আনাস ভাইয়া যে সায়েন্স ফার্স্ট চ্যাপ্টার নিছিল সেটা সবটুকু শেষ করা হয় নাই, ঠিক আছে? এটা আমি স্ক্রিনশট তুলে রাখলাম, জানাই দিব আমি। ওকে, ডান ভাইয়া। বাকিগুলা আমি বুঝি নাই সেই জন্য। আচ্ছা ভাই, আমি চ্যাট জিপিটি ইউজ করে ম্যাথ অলিম্পিয়াড চান্স পেয়েছি, থ্যাংক ইউ চ্যাট জিপিটি ইউজ করে। ওকে, ঠিক আছে, খুবই ভালো কাজ করছো। প্রেশার ইন লিকুইড আর ল অফ আর্কিমিডিস বাদ পড়ছে। আচ্ছা, এটাও আমি স্ক্রিনশট তুলে নিলাম, আমি এটা জানাই দিব। আচ্ছা ভাই, সেটের এসব পারি, এটার তো আনসার দিলাম ভাই। এক্সাম রিকোয়েস্ট বেশি বেশি চ্যাপ্টার ওয়াইজ এক্সাম রাখবেন। আচ্ছা ঠিক আছে, ওকে, মাথায় রাখলাম, এটাও আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম ভাই। একক আর দলগত কাজ করে দেওয়ার দরকার নাই, এগুলো আমাদের নিজেদের করা উচিত। এটা তো আমি তোমাদের জন্য রেখে দিছি, তাই না? অনুশীলনীও তোমাদের নিজেদের করা উচিত। শুধুমাত্র থিওরিগুলো বুঝাই দেওয়ার দায়িত্ব টিচারের, অ্যান্ড এক্সাম্পলগুলো বুঝাই দেওয়া, আর বাকিগুলো তোমাদের জন্য রেখেই দিচ্ছি। এখন তোমরা ট্রাই করার পর তুমি না হয় পারলা, আর যারা পারলো না ওরা কোত্থেকে মিলাবে, ওদের জন্য সমাধান করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা নেক্সটে যাই। হ্যাঁ, আমরা নেক্সটে যাইতে পারি এখন। এটা আমাদের যাচাই করা হয়ে গেছে। তাহলে এখানে লিখে দিবা, এটা অ্যাকচুয়ালি এটা কি নির্দেশ করে? যে কোনো একটা খেলা পারে না, যে কোনো বা উভয় খেলা পারে না, উভয় খেলা পারে না। আর এটা হচ্ছে কোনো খেলাই পারে না। দ্রুত লিখলাম, ঠিক আছে? লেখাটা বিশ্রী হচ্ছে, বাট নট এ বিগ ডিল। আমরা নেক্সটে যাই। ভ্যান চিত্র চলে আসছে আমাদের, তাই না? সো ভ্যান চিত্র থেকে আমাদের দুইটা প্রবলেম আছে। এখানে একটা মাথা কাটাও আছে।
আমাদেরকে এখানে বেশ কিছু ভ্যানচিত্র ক্যালকুলেট করতে বলছে। আমার ভিডিওতে, আমাদের থিওরি ক্লাসটাতে তোমাদেরকে কেমনে অনলাইন ইউজ করে ভ্যানচিত্র বের করতে হয় এটা দেখাই দিয়েছিলাম। ঠিক আছে ভাইয়া, কোন গাইড কিনবো? আমাদের কোর্সের ভেতরের জিনিসগুলো, ক্লাসগুলোর সাথে হেল্পিং বুক হিসেবে রয়্যালের গাইডগুলো কিনতে পারো। ঠিক আছে, আচ্ছা। শরীফ হাসান ভাই, ম্যাথের সলভ পিডিএফ আমি যতদূর জানি ওইটা টাইপ করা হচ্ছে। আমি আজকে এটা নিয়ে খুঁজে নিব, আমি স্ক্রিনশট নিয়ে রাখলাম। ঠিক আছে, তাইফ হোসেন, তোমার যে সমস্যাটা এটা একটু আমাদের পেজে জানাও। হ্যাঁ, আমাদের অ্যাজ কোর্স পেজে জানাও, ওরা অবশ্যই তোমাকে হেল্প করবে। আচ্ছা, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই ভ্যানচিত্রটা কি হবে? এখানে 3টা সেট ইনভলভড, তাই না? তাইলে এটা হচ্ছে ইউনিভার্সাল সেট। 3টা সেট নিব, একটা সেট, 2টা সেট, 3টা সেট। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখানে বলছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, মানে এ এর সব উপাদান নিব, বি এরও নিব, সি এরও নিব। তাইলে আমরা কি করব? সব কিছু এরকম দাগ কেটে দিব। এটা হচ্ছে আমাদের কি ভাইয়া? এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, আচ্ছা, ডান। 2 নাম্বার, এটা কি? এটা এখানে 2টা সেট ইনভলভড, এ এবং বি। ওকে, 2টা সেট নিব, একটা 2টা। লেখার সময় একটাকে ছেদ করায় লিখতে হবে, চিত্র লেখার নিয়মে দেখাইছিলাম। ঠিক আছে, যে কটা সেট থাকবে সবগুলোকে ছেদ করায় লিখবো। ওকে, তাহলে এ ইন্টারসেকশন বি নিতে হবে। এ এটা, বি এটা, এটার ইন্টারসেকশন হচ্ছে এই জায়গাটা, এই জায়গাটা দাগ দিয়ে ফেলো না। তারপর এটাকে আবার কমপ্লিমেন্ট করছে, তার মানে এই জায়গাটা ছাড়া বাকি সবকিছু। তাহলে এই জায়গাটা ফাঁকা রাখবো, বাকি সবকিছু মার্ক করব। এগুলো সহজ জিনিস ভাইয়া, আমি জানি এগুলো তোমাদেরকে না দেখাইলেও পারবা, বাট এখন দেখাইতে হবে, কারণ যারা পারে নাই ওদের তো লাগবে, তাই না? আর অনুশীলনী, সলভ, এক্সাম্পল বোঝানো সব তো দিয়ে দিছি। তাহলে ভেতরের এই জায়গাটাই হচ্ছে কি ভাইয়া? এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবারে আসো ভাইয়া, এটা কি? আগে বি, এখানে 3টা সেট ইনভলভড। ঠিক আছে ভাই, কয়টা সেট ইনভলভ? 3টা, এ বি সি। কিন্তু আয়তক্ষেত্র হইতে হবে, আমার মতো এরকম বিশ্রী করো না। 1টা 2টা 3টা। ঠিক আছে, ওকে, ডান। আগে কি নিতে হবে? আগে নিতে হবে বি ইউনিয়ন সি। এটা যদি আমাদের বি হয়, এটা যদি আমাদের সি হয়, বি ইউনিয়ন সি মানে কি? এটার ভেতরে সবটা আসবে, এটার ভেতরে সবটা আসবে, দেন সেটাকে এ এর সাথে কমপ্লিমেন্ট করতেছে। তাহলে একটা জিনিস দেখো ভাইয়া, একটা জিনিস দেখো, বি ইউনিয়ন সি মানে কি? বি মানে পুরোটা আসবে, বি ইউনিয়ন সি মানে পুরোটা জায়গা আসবে। এখান থেকে আমরা ওটুকি নিব যেটা এ এর সাথে কমন আছে। তাহলে এ এর সাথে কমন আছে কোন জায়গাটা? এই জায়গাটা আর এই জায়গাটা। তাহলে বাকি সব বাদ দিয়ে দিব, আমি মার্ক করে দিচ্ছি এখানে এই জায়গাটা। তাইলে আমরা এই জায়গাটুকু নিব। ঠিক আছে, এই জায়গাটুকু হচ্ছে এ এর অংশ, এর এই অংশটুকু বি ইউনিয়ন সি এর সাথে কমন আছে। তাহলে এই জায়গাটাকে কেবল আমরা মার্ক করব, বাকি সব মুছে দিব। এটা হচ্ছে আমাদের এ। ওকে, ডান। বি ইউনিয়ন সি মানে এই পুরোটা জায়গা, এর সাথে এর কমন নেই, এর কমন জায়গা হচ্ছে এটা। ঠিক আছে, তাইলে হবে। ওকে, ডান। আমরা নেক্সটে যাই। ও, এখানে কি আর বাকি আছে? এখানে আর বাকি নাই। আচ্ছা, এখানে এই ম্যাথটা, এটা বেশ কনফিউজিং ছিল, তোমাদেরকে এটার প্রথম অংশটা বুঝাই দিচ্ছি। এখানে কি করতে বলতেছে আমরা দেখি। আচ্ছা, এখানে বলতেছে আমাদেরকে এটা বের করতে বলতেছে। এটা তো ভাইয়া একদমই সহজ। এটার ভ্যালু কত দেওয়া আছে ভাইয়া? আর সেটের উপাদান সংখ্যা কত ভাইয়া? আর সেটের উপাদান সংখ্যা হচ্ছে 800, তাই না? 800। ওকে, লিখো, ইট ইজ ইকুয়াল টু 800 মাইনাস এই সেটের উপাদান সংখ্যা কত? বি ইউনিয়ন আর, বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। এটা না, এটা 200 মাইনাস বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি। বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি হচ্ছে 50। তুমি আমাদের থিওরি ক্লাসটা ভালো করে দেখো, ওখানে পুরো প্রবলেমটা খুব ভালো করে বুঝাই দিছি, বা বইটা রিডিং পড়ো, এটা বুঝা যাবে। কত হবে এখানে? 150, 800 থেকে 150 বাদ দিলে 600,
50, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা এইটা কেমনে করবা, এটার একটা সূত্র আছে। সূত্রটা কি হবে, নাম্বার অফ বি ইউনিয়ন আর ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি প্লাস number of B plus number of R plus number of C plus কি কি যোগ করতে হবে, এবার দুইটা করে যোগ করতে হবে। আচ্ছা লাইভ ঠিকঠাক 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 ঠিকঠাক, আচ্ছা ডান। এবার কি করতে হবে ভাইয়া, এখানে এই জায়গাটাতে একটা ব্যাপার কনফিউজিং, কিছু জিনিস বিয়োগ করতে হবে, কিছু জিনিস যোগ করতে হবে। বিয়োগ করবো কোনগুলা, আচ্ছা এটার মিনিং কি অ্যাকচুয়ালি, এটার মিনিং কি, এটার মিনিং হচ্ছে তিনটা সেট, একটা দুইটা তিনটা, বি আর সি, এটা হচ্ছে বি, এটা হচ্ছে আর, এটা হচ্ছে সি, বি ইউনিয়ন আর ইউনিয়ন সি, টোটাল জায়গাটা নিব। তাহলে ভাইয়া তুমি যখন নাম্বার অফ বি নিচ্ছ, এটা টোটালটা নিলা, দেখো এই জায়গাটা কিন্তু একবার আসছে। নাম্বার অফ সি আর যখন নিচ্ছ, এটা যখন নিচ্ছ, এই জায়গা কিন্তু আরো একবার আসলো, বি এবং আর এর কমনটা একবার অলরেডি চলে আসছে, ওটা তো দরকার নাই, তাহলে এটা বাদ দিয়ে দাও, বি কমন আর, ডান। তারপর ভাইয়া তুমি যখন বি নিছো আর নিছো, তখন কিন্তু তুমি যখন বিটা নিছো তখন এই জায়গাটা কিন্তু একবার আসছে, ঠিক আছে। তুমি যখন সিটা নিছো তখন কিন্তু এই জায়গাটা আসছে, তার মানে বি এবং সি এর অংশটুকু একটু বাদ দেওয়া উচিত, ঠিক আছে। জিনিসটা বুঝতেছো, তুমি যখন বি নিছো তখন এই জায়গাটা অলরেডি একবার আসছে, আবার তুমি যখন সি নিতেছো তখন এই জায়গাটা আবার আসতেছে, দ্বিতীয়টা তো দরকার নেই, জন্য বি ইন্টারসেকশন সি কে একবার বাদ দিছি, ঠিক আছে। দেন ভাইয়া আর কি বাদ দেওয়ার দরকার আছে এখানে, দেখো তো ভাইয়া, তুমি যখন এখানে সিটা নিচ্ছ, আচ্ছা বি ইন্টারসেকশন আর বাদ দিছি, বি ইন্টারসেকশন সি বাদ দিছি। এইবার দেখো তুমি যখন আরটা নিছো তখন কিন্তু এই যে ভাইয়া এই জায়গাটা অলরেডি একবার আসছে, তুমি যখন আবার সিটা নিতেছো তখনও আবার এই জায়গাটা আসতেছে, তার মানে সি ইন্টারসেকশন আরো বাদ দিতে হবে, ঠিক আছে। বা আর ইন্টারসেকশন সিও বলতে পারি, আর ইন্টারসেকশন সি। এটা না বুঝলে আমি আবার বুঝাই দিব। এইবারে ভাই একটা জিনিস দেখো, অন্য কালার দিয়ে দেখাই, এই অংশটা এগুলা তিনবার বাদ দিতে গিয়ে মাঝখানের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে গেছে। মাঝখানেরটা বি এর সাথে একবার আসছিল, আর এর সাথে একবার আসছিল, সি এর সাথে একবার আসছিল, আবার তিনবারই কিন্তু বিয়োগ হয়ে গেছে মাঝখানের অংশটা তো হিসাব থেকে বাইরে চলে গেল, এটা আবার অ্যাড করতে হবে, প্লাস বি ইন্টারসেকশন আর ইন্টারসেকশন সি। তো এবার ভাইয়া কি এই বি সেটের নাম্বার তোমার দেওয়া আছে, আর সেটের নাম্বার তোমার দেওয়া আছে, এন সেটের নাম্বার তোমার দেওয়া আছে, এন্ড বি এবং আর এর কমন দেওয়া আছে। কোশ্চেনে দেখো বি ইউনিয়ন সি দেওয়া আছে, দেখো আর ইউনিয়ন সি দেওয়া আছে, দেখো এন্ড সবগুলোর কমন এই জায়গায় দেওয়া আছে, জাস্ট বসাই দাও, এটার অ্যান্সার পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা নেক্সটে যাই, আমাদের ক্লাসটা 8:30 মধ্যে শেষ করতে হবে, তো সো আমি একটু দ্রুত যাই এখন, আর প্রবলেম বাকি নাই, এখানে মাথা কাটাও আছে, এটা করাই দিয়ে আমরা শেষ করে দিচ্ছি। আর একটা দলগত কাজ আছে, প্রজেক্ট ওয়ার্ক কমপ্লিটলি তোমাদের করতে হবে। একটা প্রজেক্ট ওয়ার্ক আছে, ওইটা কমপ্লিটলি তোমাদের করতে হবে। আমি একক কাজ করে দিব, মাথা কাটাও করে দিব, তারপর হচ্ছে দলগত কাজ করে দিব, অলরেডি করে দিছি, অনুশীলনী সম্পূর্ণ সলভ করাই দিছি, বাট প্রজেক্ট ওয়ার্ক কোনোভাবেই তোমাদেরকে করতে দেওয়া যাবে না। একটা কাজ তোমাদের জন্য কমপ্লিটলি রাখা দিতে হবে, সো দ্যাট তোমরা ওইটা কোথাও সমাধান না দেখা যেতে করো, অ্যান্ড ওইটা যদি সমাধান না দেখে করে যদি তুমি সফল হও, তোমার একটা কনফিডেন্স বিল্ড হবে। সো প্রত্যেকটা চ্যাপ্টারে একটা করে প্রজেক্ট ওয়ার্ক দেওয়া থাকে, ওইটা কোনোভাবেই সলভ করাই দেবো না, কোনোভাবেই না, যদি কয়রা দিতে হয় পরে ভাইবা দেখবো, ঠিক আছে। আচ্ছা ওইটা কোনোভাবে সলভ করে দিব না। নাম্বার অফ এ সেটের উপাদান হচ্ছে 3টা, বি সেটের উপাদান হচ্ছে 2টা, তাহলে এ ক্রস বি কত হবে, 3 দুগুণে 6, এটা হচ্ছে রুল। যদি এ সেটের উপাদান হয় পি, বি সেটের উপাদান হয় কিউ, উপাদান সংখ্যা যদি কিউ হয়, তাহলে এই দুইটার এ ক্রস বি সেটের উপাদান হবে কি, পি ইন্টু কিউ,
এটা হচ্ছে সূত্র, এটা দেখাইছি থিওরি ক্লাসে তোমাদেরকে। ওকে, আচ্ছা ডান। এবার নাম্বার অফ এ হচ্ছে পি এবং নাম্বার বি কিউ হলে এটা কি পি কিউ হবে। দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। আই থিঙ্ক আর বাকি নাই চ্যাপ্টারে, আমরা শেষ করে দিতে পারবো। ও এই যে দলগত কাজ কিংবা প্রজেক্ট, প্রজেক্ট তো ভাইয়া আমি কোনোভাবেই তোমাদেরকে সলভ করে দিব না, কোনোভাবেই না। এটা সলভ করার জন্য যা যা লাগে সবকিছু কি বোঝানো হয়েছে। সো এই একটা জিনিস তোমাদের জন্য প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আমি বাকি রেখে দিব। সো এটা তোমাদেরকে করতে হবে, ঠিক আছে? ডান, ইজি জিনিস। এই প্রত্যেকটা প্রসেসিং আমি দেখাইছি, প্রত্যেকটা প্রসেসিং। এটা কিন্তু ওই দলগত কাজেরই অংশ। আমি বলে দিতে পারি এটা কেমনে করো ভাইয়া, সত্যতা যাচাই। এ কিছু একটা ধরে নাও, বি কিছু একটা ধরে নাও। এ ধরো 1 2 3, ঠিক আছে? বি ধরো 2 3 4 5 ধরো, ঠিক আছে? এবার এটা ক্যালকুলেট করো লেফট হ্যান্ড সাইড, এটা ক্যালকুলেট করো রাইট হ্যান্ড সাইড, করে দেখো সমান হয় কিনা, সত্যতা যাচাই করো। বাকিগুলো সেম প্রসিডিউর করে ফেলো, ক্লু দিয়ে দিলাম, ঠিক আছে? সো এ সেট যেভাবে ব্যাখ্যা দেওয়া আছে, এ সেটটা লিখো, তাহলে নাম্বার অফ এ সেট ইজি, নাম্বার অফ বি সেট, দুইটার ইন্টারসেকশন করবা, দুইটার ইউনিয়ন করবা, ইউনিভার্সাল সেট এর কমপ্লিমেন্ট করবা, বি এর কমপ্লিমেন্ট করবা, এ ইউনিয়ন বি করে কমপ্লিমেন্ট করবা, এর ইন্টারসেকশন বি করে কমপ্লিমেন্ট করবা, সবগুলো দেখাইছি। এগুলো সব প্রত্যেকটা জিনিস দেখানো হয়েছে, কথা বুঝছো? ডান, আমি আর কিছু দেখাবো না এখানে, শেষ কথা পড়া নিও, এগুলো পড়া হয়েছে। ডান, তাইলে আমাকে হচ্ছে তোমরা এখন কমেন্টে জানাও যে ঠিক আছে আমরা শেষ করে দিচ্ছি, এখনই শেষ করে দিচ্ছি। আমাকে কিন্তু ওইটা জানাও নাই কোর্সের ভেতরে। ফাহমিদ জামান, আমরা শিখর মতো এক্সপেরিমেন্ট রাখবো কিনা লাইভ ক্লাসগুলোতে। যেমন গত লাইভ ক্লাসে বিজ্ঞানের একটা এক্সপেরিমেন্ট আসছিল, আমি তোমাদেরকে করে দেখাইছি। সো নেক্সট ক্লাসে যদি এক্সপেরিমেন্ট আসে অবশ্যই করাবো, কেন করাবো না? আমি আগে থেকে দেখে রাখবো, যদি এক্সপেরিমেন্ট আসে এক্সপেরিমেন্টের ইনস্ট্রুমেন্ট আমি কিনে আনবো, দেখাবো, ঠিক আছে? ওকে ডান, তাইলে সবার কোশ্চেনের অ্যান্সার দেওয়া শেষ। আমি আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ওকে, তাইলে তোমাদের নাফিস ভাইয়ের ক্লাস আসছে 9টায়, আমি শেষ করে দিই, সে এখানেই ক্লাস নেবে। আর ডিজিটাল প্রযুক্তি, তাই না? ডিজিটাল প্রযুক্তির আজকে আমরা যেহেতু প্রাথমিক জীবনের সেট শুরু করছিলাম, আজকে শেষ করে ফেললাম। নেক্সট উইকে শুক্রবারে ম্যাথ ক্লাসের জায়গায় ডিজিটাল প্রযুক্তি ক্লাসটা হবে। কোনটা হবে? একদম প্রথম যে অভিজ্ঞতাটা আছে ওইটার আমরা 50% সমাধান দেখবো, ঠিক আছে? অ্যান্ড এই থ্রু দ্য হোল উইক তোদের কত প্রবলেম হয় নোট করে রাখতে পারো, ওই ক্লাসে কোশ্চেন করলে আমরা অ্যান্সার দিয়ে ফেলবো, ঠিক আছে? আর আমি এখানে আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। পরে যদি আমি কমেন্ট চেক করে আরো কমেন্ট পাই, কারণ লাইভের সময় কমেন্টগুলো আসতে টাইম লাগে, কিন্তু তুমি এখন একটা কমেন্ট করছো 3 মিনিট পর আসবে, সো এই জন্য দেখতে পাচ্ছি না। সো লাইভ শেষ করার পরে যদি কমেন্টগুলো আসে আমি ওইগুলোর অ্যান্সার রিপ্লেতে দিয়ে দিব পরে, ঠিক আছে? ওকে, সবার জন্য শুভকামনা রইলো। যা যা বললাম ওইগুলো মেনটেন করে ভালো করে পড়ো, চ্যানেলে চোখ রাখো, নতুন কারিকুলাম নিয়ে গাইডলাইন্স আসবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ওকে, আল্লাহ হাফেজ।